নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ফুলকপির একটা রেসিপি নিয়ে এসেছি, ফুলকপির মাঞ্চুরিয়ান। ভীষণ সুস্বাদু, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। চলুন দেখে নিই ফুলকপির মাঞ্চুরিয়ান। প্রথমেই বলে রাখছি যে ফুলকপি যখনই কাটবেন তখনই অন্তত 10-15 মিনিট একটু নুন জলে ভিজিয়ে রেখে দেবেন, তাহলে ভেতরে যে ছোটো ছোটো পোকাগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে। আচ্ছা, এবারে আমিও সেটাই করেছি। আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু নুন জলে। এবারে নুন জল থেকে কপিগুলো ছেঁকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় জায়গায় কপিগুলো নিলাম। আমি এখানে 2টো বড় কপি নিয়েছি, টুকরো টুকরো করে শুধু ফুলগুলো কেটে নিয়েছি। এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবারে 1 চামচ মতন আদা রসুন বাটা দিলাম, বেশ বড় চামচের 1 চামচ। আর 2 থেকে 3 চামচ টক দই দিলাম। 2-3 চামচের মতন কর্নফ্লাওয়ার দিলাম, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর তার সাথে বেসন ওই 2 চামচ মতনই। পরিমাণ মতো নুন দিলাম, সামান্য একটু চিনি দিলাম। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব। শুকনো হয়ে গেছে তাই একটুখানি জল ছড়া দেব। ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। একটুখানি জল দিয়ে দিলাম, সামান্য, খুব বেশি নয়। এটা যে মানে ভালো মতন যাতে ফুলকপিগুলোর গায়ে মেখে যায় সেই জন্যই জলটা দেওয়া। কেননা বেসন আর কর্নফ্লাওয়ার দুটোই একদম শুকনো, ওই জন্য সামান্য একটুখানি জল ছিটে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে। এবার আমি আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে সাদা তেল দিলাম। তেল বেশ ভালো মতন গরম হবে, তবেই কিন্তু এগুলো দিতে হবে। এবার একটা একটা করে ফুলকপি দিয়ে বেশ লাল করে এগুলোকে ভেজে তুলে নিতে হবে। মোটামুটি মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজবেন, বেশি হাই ফ্লেমে দিলে তখন আবার ধরে যাওয়ার চান্স থেকে যায়। হালকা হালকা নাড়াচাড়া করে এগুলোকে লাল লাল মতন করে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এমনি করে আমি সমস্ত ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে কড়াইতে আবার আমি সাদা তেল বা সর্ষের তেল যে যাই দিন না কেন সেটা দিয়ে তার মধ্যে 4-5টা রসুন কুচি আর একটা ক্যাপসিকাম দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি। একটু বড় বড় টুকরো করে কাটা আছে, চৌকো চৌকো করা। সেগুলোকে জাস্ট একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। অল্প একটু নুন দিলাম যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসে। এইভাবে নাড়াচাড়া করতে করতে বেশ নরম হয়ে আসবে যখন, তখন অল্প একটুখানি জল দিয়ে আর যেটুকু ওই মশলা আমার বেঁচে ছিল সেটা পুরোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করব একটা জলে আমি আলাদা করে গুলে নিচ্ছি টমেটো সস, বেশ খানিকটা, মানে 3-4 চামচ মতন, যে যেরকম পরিমাণে করতে চান। একটু ভিনিগার দিয়েছি আর একটু চিলি সস দিলাম। সমস্তটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম
এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে আর একটু জল দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম। জলটা বেশ ভালো করে গরম হতে দিতে হবে। এই দেখুন ফুটে উঠেছে। এইবারে আমি ভেজে রাখা কপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভীষণ সুন্দর খেতে হয়। এবার এইটাকে ভালো করে ওই মশলাটা মাখিয়ে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে ফুলকপির মাঞ্চুরিয়ান। লুচি, পরোটা বা ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আপনারা একবার করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর নামানোর আগে একটু টমেটো সস ছড়িয়ে দেবেন। তাহলে বন্ধুরা, আমার এই ফুলকপির মাঞ্চুরিয়ান কীরকম লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানালে খুব খুশি হব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল অপশানটা টিপে দেবেন, যাতে আবার আমার ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।